মুভির শুরুতেই পরিষ্কার হয়ে যায় এখানে চোখকে বিশ্বাস করা যাবে না, কানকে বিশ্বাস করা যাবে না, এমনকি নিজের অনুভূতিকেও না। কনজিউমড মুভি শুরু হয় এক ধরনের বিকৃত বাস্তবতা দিয়ে, যেখানে সত্য আর বিভ্রমের মাঝের লাইনটা প্রথম থেকেই মুছে যেতে শুরু করে। তাহলে চলুন শুরু করা যাক কনজিউমড। মুভি শুরু হয় এক দম্পতিকে দিয়ে যারা পিকনিক করতে জঙ্গলে এসেছে। তাদের কথোপকথন থেকেই বোঝা যায় বেথ 1 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, কিন্তু বর্তমানে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছে। আর এই দম্পতি এখানে পিকনিক করতে এসেছে। তারা এই পিকনিকটা খুবই এনজয় করছিল, কিন্তু বেথ যেন ভেতরে ভেতরে কি নিয়ে চিন্তা করছিল। বেথ বারবার তার হাজবেন্ড জেকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু যে এই পিকনিকের এনজয়মেন্ট নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে বেথের কথায় কান দেয় না, যার ফলে বেথও তাকে তার কথা বলতে পারে না। এরই মধ্য দিয়ে তারা ধীরে ধীরে গভীর জঙ্গলে প্রবেশ করে, আর ঢাল বেয়ে উঠতে গিয়ে বেথ পড়ে যায় এবং মোটামুটি আহত হয়। বেথ জেকে বলে সে তার ক্ষতস্থানে পানি দিয়েই চলে আসবে, আর সে এখন কাছের ঝর্ণার দিকে রওনা দেয়। সে সেখানে গিয়ে বসে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই বেথ সামনে একটি মৃত প্রাণী দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে ভয়ে চিৎকার করে, যার ফলে যেও সেখানে চলে আসে। তবে সে বুঝতে পারে যে এটি কোনো শিকারী গোষ্ঠীর কাজ। তারা এই প্রাণীটির চামড়া ছড়িয়ে সেটিকে পুড়ানোর চেষ্টা করেছে। সে বেথকে বোঝায় এতে ভয়ের কিছুই নেই, জঙ্গলে এরকম প্রায়ই হয়ে থাকে। যাই হোক, এখন তারা আবারও তাদের পিকনিকটা এনজয় করতে থাকে, আর রাত নামলে তারা তাঁবু টানিয়ে দেয়। এখন তারা কথা বলতে থাকে, তবে এরই মধ্যে তারা জঙ্গলের ভেতরে গুলির শব্দ শুনতে পায়, যে বলে আমি আগেই বলেছিলাম যে এখানে শিকারীরা আছে, তাই ভয় পাওয়ার কিছুই নেই, চলো ঘুমাই। এখন রাতের মাঝখানে বেথ শব্দ পায় এবং জেগে ওঠে। তার মনে হয় কারো উপস্থিতি আছে সেই টেন্টের বাইরে, তাই সে এখন টেন্ট থেকে বের হয়ে আসে, কিন্তু দেখতে পায় সেখানে কিচ্ছু নেই। তাই সে টেন্ট থেকে আরেকটু দূরে এগিয়ে যায়। ঠিক তখনই সে বাইরে জেকে দেখতে পায়, আর জেকে দেখে সে হতবাক হয়ে যায়, কারণ তার ধারণা হয়েছিল যে টেন্টের ভেতরেই ছিল। এখন যে বলে আমি কেন টেন্টে থাকবো, আমি প্রায় 15 মিনিট আগে বের হয়েছি। এই কথা শুনে বেথ এখন ভয় পেয়ে যায়। এখন তারা দুজনই দৌড়ে তাদের টেন্টের কাছে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় তাদের টেন্ট একদম ছিঁড়ে ধ্বংস করে ফেলা হয়েছে, আর টেন্টের চারপাশে চিটচিটে আঠালো তরল পড়ে রয়েছে, যেমনটা আমরা এলিয়েন মুভিতে দেখে থাকি। আর এখন তারাও বুঝতে পারে জঙ্গলে এমন কোনো প্রাণী রয়েছে যা তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক, এবং যেই প্রাণী তারা আগে কখনো দেখেনি। আর এরই মধ্যে সেই প্রাণীর ভয়ানক একটি গর্জন শোনা যায়। তারা এখন দিশেহারা হয়ে পড়ে এবং দৌড়াতে থাকে। পাহাড়ের দিকে উঠতে গিয়ে দেখে সেই একই রকম তরল পদার্থ এখানেও রয়েছে, তার মানে সেই প্রাণীটি আশেপাশেই কোথাও ছিল। তাই এখন তারা দৌড়ানোর ওয়েটা চেঞ্জ করে ফেলে। যাই হোক, এরই মধ্যে দিয়ে সকাল হয়ে যায় এবং বেথ ঘন গাছের মধ্যে একটি ছায়ামূর্তি দেখতে পায়। এতে সে আরও ভয় পেয়ে যায়, তবে যে তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে আমরা এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, তাই আমরা এরকম হ্যালুসিনেশন দেখছি। এখন তারা দুইজন এমন একটি স্থানে পৌঁছে যায় যেখানে তারা দুইজন একসঙ্গে সেই ছায়ামূর্তিটিকে দেখতে পায়। এখন তারা দুইজনে বুঝতে পারে যে এটি কোনো হ্যালুসিনেশন না, যা দেখছে তা একদম বাস্তব এবং সত্য। যাই হোক, সেই ছায়ামূর্তি এখানে বেথকে পজেস্ট করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে যে চলে আসে এবং ধাক্কা দিয়ে তাকে সরিয়ে নেয়, এবং আবারও তারা দৌড়াতে থাকে। বেথ আবার জেকে বলে আমি তোমাকে কিছু একটা বলতে চাই, কিন্তু যে তখনও তার কথায় পাত্তা দেয় না। যাই হোক, তারা আবারও সেই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে এরই মধ্যে জের পা একটি ভাল্লুক ধরা ফাঁদে আটকা পড়ে। এর ফলে সে মারাত্মকভাবে আহত হয়। জের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, তাই বেথ এখন জের জন্য পানি জোগাড় করতে যায়। সে কিছু দূর যাওয়ার পরে সেখানে একটি কুয়া দেখতে পায় এবং দ্রুত সেখানে চলে আসে, কিন্তু দেখতে পায় সেই কুয়াতে কোনো পানি নেই, বরঞ্চ সেখানে রয়েছে মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর বিকৃত লাশ। এটি দেখে বেথ আরও ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সেই পিশাচটা হয়তো বা এখানেই থাকে। সে এখন দ্রুত দৌড়ে জের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যাওয়ার পথে সে এমন একটি জায়গায় আটকে যায় যেটি অনেকটা গোলক ধাঁধার মতো ছিল, আর আমরা তখনই দেখতে পাই সেই পিশাচটি সেদিকেই আসতে চলেছে। তবে তখনই আমরা একজনকে দেখতে পাই যে পেছন থেকে বেথকে টান দিয়ে সেখান থেকে সরিয়ে নেয়, আর সেই পিশাচের হাত থেকে বাঁচায়। সে এখন বেথকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে যে ছিল, আর যে যেহেতু হাঁটতে পারছিল না তাই সে জেকে কাঁধে তুলে দেয় এবং তারপরে বেথকে নিয়ে একটি গোপন জায়গায় চলে আসে। এই তৃতীয় ব্যক্তি জানায় তার নাম কুইন, এবং এও জানায় এই পিশাচটির নাম ওয়েন্ডিগো। কুইন বলে এই ওয়েন্ডিগো মানুষ এবং পশু পাখি দুইজনকেই শিকার বানায়,
আর আমি এসেছি সেটিকে মারার জন্য। এখন ওয়েন্ডিগো নাম শুনে তারা দুইজনই ভয় পেয়ে যায়, কারণ তাদের রূপকথার গল্পে এমন ওয়েন্ডিগোর নাম ছিল, কিন্তু তারা জানতো এটি শুধুমাত্র গল্প, এর কোনো অস্তিত্ব ছিল না। তবে এখন তারা জানে ওয়েন্ডিগো বাস্তবেও রয়েছে। যাই হোক, আমরা দেখতে পাই যে অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। বেথ কুইনকে অনুরোধ করে তাদেরকে জঙ্গল থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিতে, তা না হলে যে বিনা চিকিৎসায় মারা যেতে পারে। কিন্তু কুইন জানায়, আমি নিজেই এখানে আটকে রয়েছি, আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে এসেছিলাম, কিন্তু ওয়েন্ডিগো আমার স্ত্রীকে মেরে ফেলেছে আর আমি তার প্রতিশোধ নিতে এখনও এখানে রয়েছি। আমিও এখান থেকে বের হওয়ার পথ জানি না। বেথ এখন কান্নায় ভেঙে পড়ে এবং তার কাছে সাহায্য চায়। কুইন শেষমেশ বলে, ঠিক আছে, আমি অন্তত তোমাদের জন্য চেষ্টা করব। এরপরে তারা দুইজন বাইরে বের হয়ে পথ খুঁজতে শুরু করে। চলতে চলতে হঠাৎ বেথ বুঝতে পারে কুইন তার পেছনে নেই, সে কুইনকে হারিয়ে ফেলেছে। ঠিক তখনই তার সামনে সেই পিশাচ চলে আসে। বেথ এখন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে, আর সঙ্গে সঙ্গে আমরা গুলির শব্দ শুনতে পাই। দেখতে পাই কুইন সেই পিশাচকে লক্ষ্য করে গুলি করেছে। বেথ এখন বুঝে যায় কুইন মূলত তাকে টোপ বানিয়ে ওয়েন্ডিগোকে মারতে চেয়েছিল, কিন্তু গুলি করে ওয়েন্ডিগোকে মারা একেবারেই অসম্ভব। তবে এখন কুইন বেথকে নিয়ে দৌড়াতে থাকে আর বলে সেই গুলিটা ওয়েন্ডিগোকে বেশ কিছুক্ষণ দূরে রাখবে, আর এর মধ্যেই আমাদেরকে বাড়িতে ফিরতে হবে। তবে বেথ কুইনের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে বুঝতে পারে সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই নিয়ে বেথ এবং কুইনের মধ্যে ঝগড়া হয়। তবে বেথ বলে, যা হয়েছে হয়েছে, এবার আর কোনো ছলচাতুরি নয়, এবার সত্যি সত্যি আমাদেরকে জঙ্গল থেকে বের হওয়ার পথ দেখিয়ে দেবে। আর কুইনকে বিশ্বাস করা ছাড়া বেথের হাতে অন্য কোনো উপায়ও ছিল না, কারণ জের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে যাচ্ছিল। তবে কুইন এখানে বেথকে বলে এখান থেকে বের হওয়া একেবারে অসম্ভব, ওয়েন্ডিগো কোনোভাবেই তাদেরকে বের হতে দেবে না। এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় সেই ওয়েন্ডিগোকে হত্যা করা। বেথ এখন বলে, তাহলে তুমি আমার কাছে কি চাও? তখন কুইন তাকে বলে, আমি দেখেছি ওয়েন্ডিগো যে কোনো প্রাণী দেখা মাত্র সেটিকে মেরে ফেলে, কিন্তু তোমাকে সে মারেনি, কারণ তার এমন কিছু শরীরও দরকার যেগুলোকে সে পজেস্ট করতে পারবে, আর তার জন্য দরকার দুর্বল শরীর। নিশ্চয়ই তুমি অসুস্থ, যার জন্য সে তোমার শরীরকে পজেস্ট করতে চাচ্ছে। আর শুধুমাত্র ওয়েন্ডিগোকে তখনই মারা সম্ভব সে যখন কারো দেহকে পজেস্ট করতে যাচ্ছে। আর এখানে আমরা জানতে পারি বেথ শুরু থেকেই জেকে কিছু একটা বলার চেষ্টা করছিল, আর তা হলো ডক্টর প্রথমে বলেছিল যে তার ক্যান্সার ঠিক হয়ে গিয়েছে, কিন্তু কিছুদিন আগে ধরা পড়েছে তার ক্যান্সার পুরোপুরি ঠিক হয়নি, সেটি আবারও ফিরে এসেছে। আর এখানে কুইনের পরিকল্পনাও খুবই স্পষ্ট। ওয়েন্ডিগো যখন বেথকে পজেস্ট করতে আসবে সেই মুহূর্তে সে ওয়েন্ডিগোকে হত্যা করবে। আর বেথও বুঝতে পারে তাকে কুইনের কথা মতোই চলতে হবে, তা না হলে সে এখান থেকে কোনোভাবেই বের হতে পারবে না। যাই হোক, এরই মাঝে বেথ ফ্লোরে একটি ঢাকনা মতো দেখতে পায় এবং ঢাকনা সরিয়ে সেখানে একটি সুড়ঙ্গ দেখতে পায়। তার মনে হয় সে এই সুড়ঙ্গের মাধ্যমেই বাইরে বের হতে পারবে। সে দ্রুত বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে ভেতরে বেশ কিছু মৃতদেহ দেখতে পায়। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার এখন মনে হয় কুইনই হয়তো বা মূল শয়তান। বেথ ভয় পেয়ে দ্রুত উপরে উঠে আসে আর দেখতে পায় কুইন অলরেডি তার দিকে বন্দুক তাক করে রেখেছে। বেথ এখন কান্না করতে শুরু করে এবং বলে, তুমি আমার কাছে কি চাও? কেন তুমি এই নিরীহ মানুষগুলোকে খুন করেছ? তবে কুইন ব্যাখ্যা করে যে সে কাউকে হত্যা করেনি, তারা নিজেরাই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তাদের মধ্যে কেউ অসুস্থ ছিল, আবার কেউ আহত। সে জানতো ওয়েন্ডিগো নিশ্চয়ই তাদের দেহ চাইবে, তাই আমি শুধু অপেক্ষা করছিলাম ওয়েন্ডিগো কখন তাদের দেহকে পজেস্ট করবে। কিন্তু ওয়েন্ডিগো কারো দেহই পজেস্ট করে না, বরঞ্চ তাদেরকে মেরে ফেলে। আর এখন দেখা যাচ্ছে ওয়েন্ডিগো পজেস্ট করার জন্য তোমার শরীরটিকে পছন্দ করেছে। তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে আমি কখনোই ওয়েন্ডিগোকে মারতে পারবো না। তবে কুইন এখানে বেথকে ভয়ও দেখিয়ে দেয় যে তোমার থেকে কিন্তু তোমার হাজব্যান্ড এখন বেশি অসুস্থ, তুমি যদি পালিয়ে যাও তাহলে পজেস্ট করার জন্য ওয়েন্ডিগো এখন তোমার হাজব্যান্ডকে বেছে নেবে। আর এটি শোনা মাত্র বেথ এখন বলে, তুমি জের কোনো ক্ষতি করবে না, আমি তোমাকে সাহায্য করব। আর কুইন এখন তার পরিকল্পনা অনুযায়ী বেথকে নিয়ে জঙ্গলের মাঝে চলে আসে। বেথ তাকে জিজ্ঞেস করে, আমাকে কি করতে হবে? কুইন বলে, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি আর ওয়েন্ডিগোই করব। তবে তুমি কখনো ওয়েন্ডিগোর চোখের দিকে তাকাবে না। তুমি যদি একবার তার চোখে তাকাও সে তোমার চোখ দিয়ে তোমার দেহে প্রবেশ করবে এবং তোমাকে পুরোপুরি পজেস্ট করে ফেলবে। আর দেখা যায় পরিকল্পনা অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই ওয়েন্ডিগো সেখানে চলে আসে। কিন্তু এরই মধ্যে গল্পের কাহিনী চেঞ্জ হয়ে যায়। ওয়েন্ডিগো কোনোভাবে কুইনের এই পরিকল্পনা বুঝে ফেলেছিল, যার ফলে সে এখন বেথের শরীরে না ঢুকে কুইনের শরীরে ঢুকে পড়ে। তবে বেথও সময় নষ্ট না করে ছুরি দিয়ে আঘাত করে কুইনকে মেরে ফেলে।
তবে তখনই আমরা বুঝতে পারি এটি ছিল ওয়েন্ডিগোর একটি চাল। সে বেথকে দিয়ে এভাবে কুইনকে মেরে ফেলে, কারণ বেথ কুইনকে মারার আগ মুহূর্তে ওয়েন্ডিগো কুইনের শরীর থেকে বের হয়ে এসেছিল। আর সে এখন বেথকে ধরে ফেলে এবং সেই কুয়ার দিকে নিয়ে যায় যেখানে সে আগেও একবার গিয়েছিল। বেথ বুঝতে পারে সে কোনোদিনও এই কুয়া থেকে বের হতে পারবে না। সে এখানে পুরোপুরি হাল ছেড়ে দেয় এবং ওয়েন্ডিগোকে বলে, ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলো, আর নয়তো আমাকে পজেস্ট করে ফেলো, তবে সাহস থাকলে আসল চেহারায় হাজির হও। যার ফলে ওয়েন্ডিগো এখন তার আসল চেহারায় চলে আসে এবং তার সামনে উপস্থিত হয়। তবে ওয়েন্ডিগো এখানে কোনোভাবেই বেথকে পজেস্ট করতে পারছিল না, কারণ বেথ তার চোখ বন্ধ করে রেখেছিল। আর এখন সে তার চাকু দিয়ে সেই ওয়েন্ডিগোর উপরে হামলা করে, আর এর ফলে ওয়েন্ডিগো এখানে মারাত্মকভাবে আহত হয়, কারণ ওয়েন্ডিগো এখন তার আসল চেহারাই ছিল। বেথ এই সুযোগ হারায় না, সে একের পর এক ওয়েন্ডিগোকে মারতেই থাকে। এক পর্যায়ে তার মনে হয় সে হয়তোবা ওয়েন্ডিগোকে মেরে ফেলেছে এবং সে কোনো ক্রমে সে কুয়া থেকে বের হয়ে আসে। যদিও মুভিতে দেখানো হয়নি সে কিভাবে কুয়া থেকে বের হলো। যাই হোক, এরপর সে তার হাজবেন্ডের কাছে চলে আসে এবং তার হাজবেন্ডকে নিয়ে সেই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে। আর এক পর্যায়ে তারা ঠিকই জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পায় এবং সেখান থেকে বের হয়ে আসে। আসলে এই মুভিতে শয়তান ওয়েন্ডিগো এখনও পুরোপুরি মারা যায়নি, তবে মারাত্মকভাবে আহত হওয়ায় তার জাদুকরী ক্ষমতা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে বেথ এবং তার হাজবেন্ড সেই জঙ্গল থেকে বের হতে পারে। কিন্তু ওয়েন্ডিগো এখনও বেঁচে রয়েছে এবং সে আবারও ফিরে আসবে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।